আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি আরও একটি গাছের রিপোর্টিং নিয়ে। বেশ কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার বাগানে নতুন একটি গাছ যোগ করেছি, সেটা হলো জেড প্ল্যান্ট। আজকে সেটারই রিপোর্টিং করব। নর্মালি আমি রিপোর্টিং করার জন্য গাছকে আমার বাগানে কমপক্ষে 7 থেকে 10 দিন রেখে দিই, যাতে নতুন এনভায়রনমেন্টে সে একটু অ্যাডজাস্ট হতে পারে। প্রথমে আমি একটি 8 ইঞ্চির টব নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। টবের মধ্যে রাখতে গিয়ে খেয়াল করলাম আগে থেকে এটাতে অতিরিক্ত মাটি আছে, যার জন্য এই টবের মধ্যে ঠিকমতো বসানো যাচ্ছে না। তাই এবার আমি একটি ছুরি নিয়ে সাবধানের সাথে তার অতিরিক্ত মাটিগুলো আমি কমিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখ গাছের শেকড় যেন কোনোভাবেই কেটে না যায়। এবার সাবধানের সাথে আমি সেটা মাটিগুলো সরিয়ে ফেললাম। তারপরে দেখতে পাচ্ছেন আমি টবের মধ্যে গাছটাকে বসিয়েছি। বসানোর পরে তার চারিপাশে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো এখন আমি মাটি দিয়ে ভরাট করে দিব, যেন গাছকে যখন আমি পানি দিব তখন পাশের অংশগুলো দেবে না যায়। জেড প্ল্যান্ট সম্পর্কে আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছি যে এরকে বনসাই শেপে আনা যায়। আমি চেষ্টা করব এর বনসাই শেপে আনার, যার জন্য আমি একে 8 ইঞ্চির টবে বসিয়েছি এবং এ থেকে অতিরিক্ত যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আমি ছাঁটাই করে দিব এবং ছাঁটাই করা ডালগুলো আমি চেষ্টা করব নতুন করে চারা তৈরি করার। নতুন করে চারা তৈরি করতে পারলে সেই চারা থেকে আমি বিভিন্ন রকমের শেপ আনতে পারবো ইনশাআল্লাহ। সেখান থেকেও আপনাদেরকে আমি দেখাবো আমি কি কি শেপের বনসাই তৈরি করছি। আপনারা দেখছেন আমি এই ডালগুলো কেটে ফেলছি। আমার বাগানে জেড প্ল্যান্ট কিন্তু আমি সর্বপ্রথম এবারই চেষ্টা করে দেখছি, যার জন্য ভিতরেতে একটু ভীতি কাজ করছে। তারপরও দেখি কি করা যায়। আসলে নতুন গাছ হলেও একটু চেষ্টা করে দেখি, যদি এ থেকে আমি ভালো ফিডব্যাক পেয়ে থাকি তাহলে আরও অনেক বনসাই করার চেষ্টা করব। জেড প্ল্যান্ট দিয়ে আমি অনেক রকমের বনসাই দেখেছি এর আগে, আপনারাও চাইলে একটু সার্চ করে দেখতে পারেন, এটা থেকে অনেক কিছুই বানানো যায়। এখন আমার গাছের অতিরিক্ত ডালগুলো আমি কেটে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা শেপে চলে এসেছে, দেখতে কিছুটা বট গাছের মতোও লাগছে, কি বলুন। আমার গাছটার কাটিং করা শেষ। এবার তাকে আমি কিছুটা স্প্রে করে পাতাগুলো পরিষ্কার করে দিব। এরপরে কিছুটা পানি আমি তাকে দিয়ে দিব, কারণ সর্বপ্রথমে কিন্তু যখনই আপনি কোনো গাছ রিপোর্টিং করবেন তাকে পর্যাপ্ত পরিমাণে পানি গোড়ায় দিয়ে দিতে হবে, যাতে নতুন মাটির সাথে গাছটি সম্পূর্ণভাবে মিশে যেতে পারে। আমি পানি দিয়ে দিচ্ছি এবং গাছটাকে এবার একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিব কয়েকদিন। দেখব যে গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা। ইনশাআল্লাহ আশা রাখি কোনো রকম কোনো সমস্যা হবে না, যেহেতু আমি রিপোর্টিংয়ের কাজ সেরে ফেলেছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।